আপনার পুলিশ বেনা আমাদের সেই বিশ্ব পুলিশ কেন গায়ে হাত দিবে? এই স্বাধীন দেশে পুলিশ কেন গায়ে হাত দিবে? প্রশাসনের মধ্যে অনেক ষড়যন্ত্র হয়ে গেছে। এই প্রশাসনের মধ্যে তারা ষড়যন্ত্রকে বাইর করতে হবে। এই প্রশাসনের ষড়যন্ত্ররা প্রাইভেট ইউনিভার্সিটির উপরে 16-18 তারিখে এসপি হাবিব আমার উপর অ্যাটাক করছে। এসপি হাবিব আমার উপর ফোর্স দিয়ে অ্যাটাক করছে। আমার বেবিটা আমাকে ধরাই দিয়া বলছে এসপি হাবিব আমাদের হামলা করেছে। এসপি হাবিব বিনা উস্কানিতে তার পুলিশ বাহিনীকে দিয়ে, পুলিশ বাহিনীর মধ্যে থাকা স্বৈরাচারকে দিয়ে আজকে প্রাইভেট ইউনিভার্সিটির উপর লেলিয়ে দিয়েছে। আজকে এখানে শুধু ইউআই এর স্টুডেন্ট না, আমি এশিয়ান ইউনিভার্সিটি, আমরা এসেছি প্রাইভেট ইউনিভার্সিটির প্রতি সহমর্মিতা দিয়ে। আজকে বিনা উস্কানিতে প্রাইভেট স্টুডেন্টের উপরে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সবাই এখানে আছে। ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা তাই এখানে সব ছাত্রলীগ নেতা এখানে সব বউ বাচ্চা থাকলে ওখানে কন যে আমি মাদার চোর, যা বলেন আমি মাদার চোর। ওর ফোর্স নিয়ে আমার উপরে ফুললি অ্যাটাক করতে বলছে। এই যে এই জোনের এসপি আবিদ বলছে এই ছেলেরা ধরেন, এই ছেলেরা ধরে এরা মারেন, এরা বলছে এরা ধরেন, ধরে এরা মারেন, এই কথা ওরা বলছে। আমাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড চেক দেন। আমি জুলাই অভ্যুত্থানে একদম সামনের সারিতে ছিলাম। আমার নিজের আমার এখানে ছাত্রলীগ ঢাকা ভার্সিটিতে পিটাইছে, আজকে পুলিশ পিটাইলো। সরকার যদি এরিয়া না করে হয় আমরা এদের বিচারের আওতা আনবো, নতুবা আমাদের মৃত্যু দেখবে সরকার। এটা বলে দিচ্ছি, আজকে বলে দিচ্ছি। আমার আপন ভাই যমজ ভাই তার হাত রক্তাক্ত করছে। জুলাই অভ্যুত্থান থেকে এখানে আসছি, রাজপথে আসি নাই। এই যে রক্তের প্রতিদান আওয়ামী লীগের স্বৈরাচার থেকে শুরু হয়েছে, এই জুলাই কিন্তু শেষ হয় নাই। হুমকি স্বরূপ বলে যাচ্ছে আজকে এই জুলাই চলছে, চলবে। সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংস্কার করে তবে মাঠের থেকে উঠবো। ইউআই এর জন্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ছাত্র রক্ত হয়েছে। এখন শুধু ইউআই এর ইস্যু না, পুরো ন্যাশনাল ইস্যু। ইট ইজ দ্য ন্যাশনাল ইস্যু। আমাদের মারার অর্ডার কে দিচ্ছে? মোহান্নাদ আসছে, আমরা ওদের মারতাম। প্লিজ বলে আমার কলার ধরছে, আপনার এডিসি আপনার কলার ধরছে। আমার পুলিশ প্রশাসনকে যেভাবে জুলাই করাবে সাহায্য আপনি কেউ করে নাই। দুইজন হসপিটালে চলে গেছে। যুক্তিসঙ্গত অধিকার নিয়ে আমরা এই জায়গায় আসছি। আমাদের এখানে আমাদের প্রত্যেকটা অধিকার যুক্তিসঙ্গত। ঢাকা অবস্থায় কিভাবে আমাদের গায়ে হাত দেয় তারা? কেন আমাদের মারবে তারা?
আমাদের যুক্তি একটা অখণ্ডিত না, আমরা তাদের জানাইছি, তারা পুলিশরা কেন আমাদেরকে হাত দিবে? তাদের কোনো অধিকার, কে অধিকার দিচ্ছে তাদের? আমরা জুলাই আন্দোলন করছি, অধিকার দাবিতে আসছি। আমাদের ছোটদের সাথে অমানবিক আচরণ করা হয়েছে, বেয়াদবি করা হয়েছে তাদের সাথে, তাদের এক্সপেলও করে দেওয়া হয়েছে, আর এখন আমাদের মারা হচ্ছে, কারোরে মারা হচ্ছে। আমরা একটা সুষ্ঠু বিচার চাই, আমরা একটা তদন্ত চাই। দর্শক, যদি একটু আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, ইউআই স্টুডেন্ট যারা রয়েছেন তারা কিন্তু আজ সকাল 8টা থেকে তাদেরকে যে বহিষ্কার করা হয়েছে, সেই বহিষ্কারের প্রতিবাদে কিন্তু তারা নতুন বাজার যে সড়কটি রয়েছে সেটি কিন্তু ব্লকেট করে রেখেছিল এবং পুলিশ তাদেরকে বেশ কয়েকবার বোঝানোর চেষ্টা করেছিল এবং তারা তাদের যে যুক্তিগত দাবিগুলো রয়েছে শিক্ষার্থীরা তারা কিন্তু জানিয়েছিলেন যে পূরণ হলেই বা তাদেরকে আশ্বাস দেওয়া হলে কিন্তু তারা সড়ক ছেড়ে দেবে। এমন সময় আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রক্রিয়ার যে টিম রয়েছে ইউআই ইউনিভার্সিটির, সেই প্রক্রিয়ার টিম কিন্তু এখানে এসেছিল এবং প্রক্রিয়ার টিম আসার পরে কিন্তু সেই প্রক্রিয়াল টিম যখন এসেছিল, তার যখন কথা বলতেছিল ঠিক তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করেছেন। শিক্ষার্থীরা দাবি করছেন তাদের বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে আহত হয়েছেন এবং তারা হসপিটালে রয়েছেন এবং পুনরায় কিন্তু আবারও দেখতে পাচ্ছি ভাটারা থানার সামনে কিন্তু শিক্ষার্থীরা এসে আবারও কিন্তু অবস্থান নিয়েছেন। পুলিশকে বারবার জিজ্ঞেস করছে তারা আসলে কার কথায় শিক্ষার্থীদের উপরে হামলা করেছে।